আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি আপনাদের সাথে শেয়ার করছি। আর একদমই সুস্বাদু একটি খাবার। আর রোজার মধ্যে সব কিছুই ভালো লাগে না, নতুন নতুন কিছু আইটেম খেতে ইচ্ছে করে। তো আজকে আমি বিফ বল করে দেখাবো। আমি আগে মাংসটাকে ঝুরা করে নিয়েছি। ঝুরা মাংস দিয়ে আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো অল্প একটু করে তেল দিয়ে দিয়েছি, আর বেশ কিছু পেঁয়াজ দিয়েছি। হালকা একটু ভেজে নেব। একটু লালচে লালচে হলেই আমি ভাজা বন্ধ করে দেব। তারপর আমি এই তো গরুর মাংসটাকে ঝোড়া করে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে ভাজি করে নেব। তো আলহামদুলিল্লাহ এখানে সমস্ত মশলা দেওয়াই আছে, আমি দিয়েই রান্না করে ঝোড়া করে নিয়েছি। তো তারপর এখানে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করে নিয়ে আমি পাউরুটি দিয়ে তারপরে পাউরুটিগুলোর সাইডগুলো আমি কেটে নিয়েছি। আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি একটি পাউরুটি ভিজিয়ে নিয়েছি, একটু একটু করে পানি দিয়ে আমি ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে নিয়ে তারপরে এখানে অল্প অল্প করে আমি যে মাংসের পুরটা রেডি করে রেখেছিলাম সেটাকে আমি অল্প অল্প করে দিয়ে তারপর একটা বল বানিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো প্রকার ডিম ইউজ করব না, এমনিতেই আমি গোলাকার করে বানিয়ে তারপর তেলে ভেজে নেব। খুবই সুস্বাদু একটি খাবার, অবশ্যই সবাই ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। বাচ্চাদের তো অবশ্যই পছন্দ হবে। আর বাচ্চারা যদি মাংস খেতে না চায় তাহলে এভাবে আপনারা খাওয়াতে পারেন, অবশ্যই সবার ভালো লাগবে। তো আমার তো খুবই পছন্দ, খুবই ভালো লেগেছে। আমার হাজব্যান্ডেরও খুবই ভালো লেগেছে। অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো এইতে একে একে আমি বানিয়ে নিয়েছি। তারপর এখানে আমি সবগুলো ভেজে নেব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খেতে মাশাআল্লাহ খুবই ভালো ছিল। তো আমি সব একে একে করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। একদম লালচে লালচে করে ভাজবো। ভাজাটা একদম আস্তে আস্তে লো হিটে ভাজবেন, আর যদি হাই হিটে দেন তাহলে অবশ্যই পুড়ে যাবে। একদম লো হিটে দিয়ে রান্না করে নেবেন, ভেজে নেবেন, তাহলে একদম লালচে লালচে কালার হবে। দেখতেও মাশাআল্লাহ ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো এই তো ভাজা একটা প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে তারপর এক এক করে নামিয়ে নেব। হয়ে এলেই নামিয়ে নেব, তারপর আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।